এটা ওই বুঝন লাগবো। আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে আল্লাহ নামে? মানছে সোনাগারে মানছে যখন বুঝতে লাগছে বেটা একটা নৌকা দিয়া ভার এই এমপি যেহেতু বানাই লিছি উপজেলার চেয়ারম্যান আমরা বালা বানাইছি। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, কাম করো, হৃদয়ে খুশি করো, তাহলে আমি সুমানো তোমার আটকাইতে পারতাম না, তুমি নেতা হইবা। আর মজা মারবো ফজা ভাই, আর এরা আপনারা খালি বইটা ভাই, এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। আপনি দেখেন আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লেগে দাঁড়াইয়া মানববন্ধন করছেন। আমার যারা নির্বাচনে আমার পক্ষে আসিল না এরাও মানববন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া কইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইরা নিত এটা আমি মানি না, আমি তীব্র ঘৃণা প্রকাশ করি, এই কথা হইবার লেগে কেউ খার হইছে না। আরে তোমরা লেগে জান দিছি না আমি, আরে উনকে তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো। আরে খারইয়া তো ঘৃণা প্রকাশ করতে তাই ঘরে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে, এরা আইয়া খার হইতে এরা লজ্জা লাগে। আমি তো মানছে কেউ কেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও। আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খালকার থেকে মালিক বাড়িটা করে দিব। আর আগামী কালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে আগামী। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক তো মারতায়, আর হইতো না, আর হইতো না, আর হইতো না। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রথমেই বাজারের যে ব্যাক্স, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না, হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে। আমার জানা মতে ওনারে দাওয়াতও দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকাই দিব। আমার হইল গিয়া, আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান। তারা যদি কোনো ভুল করেন আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাতে আমি পার্টনার হইম, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা কইও না। আপনারা এই বাজার
এমপি হইবার পরই যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা হয়ে না, আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাই। মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আসিল ময়লায় না দইরে এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এটার তলে পড়ে গেছিলাম গে আমি। তলে পড়া উপরে উঠতে দেখি আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরমু। এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ফেলাইছে, এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটের। ইটারের 2 ঘন্টা রাস্তা পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক হয়ে করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব। আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, ইকানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা, একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট 4 তলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনার এই বাজারের, সবজি বাজারের 4 তলা মার্কেটের লেগে। এটা আমি থাকতোই এই মার্কেট আমি 4 তলা কইরা যাইমু। তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরই পারলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হইয়া আমাদের সাথে। আচ্ছা, একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে বোয়া, যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালা চায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা, আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে আল্লাহ না? পরে আইন যার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইল নে হয় বেটা কিতা হারিস শেষ নি। লিয়াকত হাসান ভদ্রলোক বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মানছে সোনাগারে মানছে যখন বুঝা লাগছে বেটা একটা নৌকা দিয়ে ভার এই এমপি যেহেতু বানাই লিছি, উপজেলার চেয়ারম্যান আমরা বালা বানাই স্যার। দেখছেন নি কি সুন্দর বোট। ওই আমরা সোহাগ এরে আমার সাথে বলাইতে কয় কয় এরে পৌরসভাত খেলা করতো। আরে দম লো ফাল্লাইন না এ আমি এরে কইছি পৌরসভাত না, তুমি এমপি তুই খালি যখন। তবে মনে রাখো আমার সাথে থাকো, এই কারণে মনে করো না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলা ঠেলি করে তোমার পাস করাই নিব। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাহলে আমি সুমন তোমার আটকাইতে পারতাম না, তুমি নেতা হই ভাই। আর মজা মারবো মজা ভাই। আর এরা আপনারা খালি বইটা ভাই, ইটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। শ্রম দিবাই নেতা হইব, যে আরেকবার যদি তোমার থেকে বালা শ্রম দেয় সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো খামই করতে পারতাম না। আমি কইয়া দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউ করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভার নেতা বানাবে। আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই কইছে, খাইম ভাই মালিক ভাইরে কইছে। মালিক ভাই আমার কানে কানে কয় জায়গাটা কোনটা ঘুরে দিতাম খাল কর্তি কই। আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খাল কর্তিকা মালিক ভাই এটা ঘুরে দিব।
আর আগামী কালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে আগামী রাতের থেকে। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতায় আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই না মারলো এরা, 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটও দিতে পারে না। খেরে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না নি একলারে। খেরে বার করছে, দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ, যদি আমরা না ধরি এরা খামড়াইলিব আমরা রে। এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা রে, আমারে মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন চান আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি, এখনোই খেরে এরার মনের মধ্যে আয় আমার মেরে লিত। যদি বালুর